তো যে জায়গাটাতে ছিলাম, যে থিওরিটিক্যাল কোর্সের যারা ইনস্ট্রাক্টর বা ফ্যাকাল্টিস যারা থাকেন, তাদের অবশ্যই এই সেক্টরে নলেজ বেশি বা উইজডম বেশি। তারা অনেক ক্রিয়েটিভলি অনেক সুন্দর করে পড়াতে পারেন। যেহেতু আমার মেজর হচ্ছে অ্যাকাউন্টিং এবং মাইনর হচ্ছে ফাইন্যান্স, সো আমার যতটুকু পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে আমি হচ্ছে যতটুকু শিখেছি ততটুকু সুন্দর করে আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনের কনসেপ্টে আসি। সো এটা কি কনসেপ্টসগুলো হচ্ছে আনকন্ডিশন স্টিমিউলাস। অলরাইট, আমরা একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করি। যেমন ধরেন, আমরা যখন একটা মাংসের টুকরা দেখি, বা ধরেন যখন হচ্ছে আমরা কোনো ধরেন কথার কথা, যখন ধরেন আমরা কেক দেখছি, বার্থডে কেক, তখন কিন্তু আমাদের মানে বার্থডে কেক যেখানে, বা ধরেন মিট এখানে রাখা আছে, মিট হচ্ছে একটা ধরেন যে কোনো একটা অ্যানিমালের জন্য রাখা আছে, বা ধরেন এখানে একটা বার্থডে কেক রাখা আছে যে কোনো একটা হিউম্যানের জন্য। সো সেটা কিন্তু একটা অবজেক্ট, তো সেটা কিন্তু মানে সেটা কিন্তু কোনো ফিলিং বা কিছু নেই, তাই না? সেটা একটা জাস্ট হচ্ছে অবজেক্ট, দ্যাটস ইট। সো সেটার কোনো কিন্তু কন্ডিশন নেই, সেটা হচ্ছে একটা আনকন্ডিশনড একটা স্টিমিউলাস বা একটা অবজেক্ট। বাট সে অবজেক্টটা দেখে হচ্ছে আনকন্ডিশনালি হচ্ছে একটা রেসপন্স চলে আসে, সেটা হচ্ছে ইনক্রিজ ইন সালাইভেশন, মানে হচ্ছে আপনাদের লালাক্ষরণ হওয়ার যে বিষয়টা। যেমন একটা কুকুর যখন একটা মাংস দেখছে, বা একটা অ্যানিমেল যখন একটা মাংসের টুকরা দেখছে, তখন কিন্তু কোনো কন্ডিশন ছাড়াই হচ্ছে তার হচ্ছে সেটা খুব টেস্টি লাগছে, বা সেটার জন্য লালাক্ষরণ হচ্ছে আর কি। সো এটা হচ্ছে এই যে সালাইভেশন হওয়ার বিষয়টা হচ্ছে মিট দেখে আনকন্ডিশনালি কিন্তু রেসপন্সটা চলে আসছে। সো আনকন্ডিশন স্টিমিউলাসটা ছিল মিট, যেটা হঠাৎ করে এখানে ধরেন রাখা আছে। এটা দেখে অটোমেটিক্যালি একটা অ্যানিমেলের বা কুকুরের হচ্ছে আনকন্ডিশনালি হচ্ছে তার সালাইভেশনটা হচ্ছে। বাট হচ্ছে ধরেন কন্ডিশন স্টিমিউলাসটা কি, যখন হচ্ছে এখানে ধরেন আমি ধরেন প্রতিদিন সকালে অ্যালার্ম দিচ্ছি, এখানে তো বেলের কথা লেখা, আমি এক অ্যালার্মেরটা বলি। সো অ্যালার্ম দেওয়ার শব্দে আমার প্রতিদিন সকাল ভোরে ঘুম ভেঙে যায়। সো কন্ডিশন স্টিমিউলাসটা হচ্ছে এখানে অ্যালার্ম, কারণ অ্যালার্মটা আমি সেট করার পারপাসটা বা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে যে আমি সেটা শব্দে ঘুম থেকে উঠবো। আর কন্ডিশনড রেসপন্সটা হচ্ছে যে আমি যখন অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে যাচ্ছি, এই যে উঠে যাওয়া মানে আমার বিহেভিয়ারটা যে চেঞ্জ হচ্ছে, সেটাই কিন্তু চেঞ্জ বিহেভিয়ার। সো ডগের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে বেলের ক্ষেত্রে, যে বেলের শব্দে, বেল বাজার শব্দে শব্দে ডগটা দৌড়ে চলে আসলো, এটাই হচ্ছে ডগের চেঞ্জ বিহেভিয়ার। সো এই চারটা ছিল কিন্তু আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের কি কনসেপ্ট, আর বাকি এক্সপ্লেনেশনটা সেটা কনসেপ্টের সাথে রিলেভেন্ট কিছু একটাই এক্সপ্লেন করে বা ইলাবোরেট করা যায় আর কি।